নমস্কার, আমি নয়ন রায়। এই মুহূর্তে যেটা নিয়ে আলোচনার বিষয়, বিগত দুদিন ধরে বাংলা কার্যত তোলপাড় হয়েছে আমুল মিষ্টি দই নিয়ে। সংবাদ মাধ্যমে বিভিন্ন সংবাদ দেখেছেন আপনারা। তো কেন এ রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং বর্ধমান সিওমএস দপ্তর থেকে কেন নির্দেশিকাটা দেওয়া হয়েছে? এটা যে নির্দেশিকা, আমি নির্দেশিকাটা একবার পড়ে দিই। এটা প্রত্যেকের ভাইরাল হচ্ছে, সবার কাছেই ঘুরছে। তাই আমুল যে স্লোগান দেয় টেস্ট অফ ইন্ডিয়া, তাই আমুল মিষ্টি দই নিয়ে বিতর্কের কার্যত শিরোনামে। যারা আমুল মিষ্টি দই খান তারা এই মুহূর্তে আমুল দই মিষ্টি দই খাবেন না, এ কথা বলছেন জেলা প্রশাসন, বলছেন স্বাস্থ্য দপ্তর বলছেন। 8 তারিখে তারা যে নির্দেশিকা জারি করেছেন তাতে এখানে পরিষ্কার করে বলা আছে, টু দ্য অল রিটেলার্স, ডিস্ট্রিবিউটর অ্যান্ড হোলসেলার অফ আমুল মিষ্টি দই পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট। পূর্ব বর্ধমানের জন্য হয়েছে। একটা জেলাতে যখন এফেক্ট হয় তার পার্শ্ববর্তী জেলাগুলোতে এফেক্ট হওয়া শুরু হয়। কারণ যখন একটা প্রোডাকশন যখন বেরোয়, সে তো শুধু বর্ধমানের জন্য বেরোয় না, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর সর্বত্রই এর ছেড়ে আমুল মিষ্টি দই ছড়িয়ে যায়। তাতে পরিষ্কার বলা হচ্ছে, রেস্ট্রিকশন অফ সেল অফ আমুল মিষ্টি দই ইন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট। সেটা পড়ে দিই, তারপর সুবিধা হবে। আউটব্রেক অফ ফুড পয়জনিং হ্যাভ বিন রিপোর্টেড ফ্রম 2 different ব্লক of the district where are a particular food item, namely sweets, card manufacturing by Indian Dairy Product Limited, Bakura. এটা বাঁকুড়ায় তৈরি হয় সে কারখানা, bearing brand name Amul Mishti Doi, Amul company, and batch number KPV 3653 were suspected to be the source of infection. On microbiological testing of one such food item collect from the field, and Equities was found as the culprit. Therefore, all distributors, stockists, retailer Amul Mishti Doi and hereby instructed to the stop selling of Amul Mishti Doi. Batch number bollam eta. Deputy Chief Medical Officer Health 2 তারা এই নির্দেশিকা দিয়েছেন। এখানে ব্যাকটেরিয়া পাওয়া গেছে, তাহলে সেই কোম্পানি যখন প্রোডাকশন তৈরি করে যখন বাজারে ছেড়েছিলেন, তারা কি আদৌ এটা টেস্ট করেছিলেন? মাইক্রোবায়োলজিক্যাল যে টেস্টের কথা বলা হচ্ছে, কেন ব্যাকটেরিয়া এলো? কারণ প্রত্যেকে জানা আছে যে আমুল মিষ্টি দই শুধু বয়স্ক মানুষরা খান না, অনেক বাচ্চাও খান। বিভিন্ন বিবাহ অনুষ্ঠান হোক, বিভিন্ন অনুষ্ঠানে এই আমুল মিষ্টি দই ব্যবহার হয়। তাই আমরা মনে করছি যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে রায়না 2 নম্বর ব্লকের ছোট বৈনান গ্রামে একটি শ্রাদ্ধ বাড়িতে প্রায় 105 জন অসুস্থ হয়েছে। ভেরি কেয়ারলেস, একদম হচ্ছে ভেরি কেয়ারলেস, রেসপন্সিবিলিটি তারা মেনটেন করেননি। হচ্ছে ইন্ডিয়ান ডেয়ারি প্রোডাক্টস লিমিটেড, ব্র্যান্ড নেম আমুল মিষ্টি দই। তাই আপনাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং জেলা স্বাস্থ্য দপ্তর এটা সতর্ক করেছে। কারণ আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি করোনা কাল থেকে, করোনা যেমন কোভিড কালে একটা রাজ্য থেকে একটা রাজ্য লাফিয়ে লাফিয়ে বেড়েছে সংক্রমণের মতো, তেমনি ব্যাকটেরিয়া কখন কিভাবে তার রূপ নেয় সেটা খুব ভয়ঙ্কর। কারণ আগেই বলেছি যে ফ্যাক্টরিতে বাঁকুড়ায় তৈরি হচ্ছিল, তারা তো বিভিন্ন রিটেলার কাউন্টারকে দেন, নিশ্চয়ই শুধু বাঁকুড়া দেন না। তাই সারা রাজ্য জুড়ে আমুল মিষ্টি দই এই মুহূর্তে ব্যান্ড করেছেন এবং রেস্ট্রিক্টেড গোটা বিষয়টাতে। তাহলে এরকম দায়িত্ব জ্ঞানহীন কাজ কারবার যে কোম্পানি করেছেন, ইন্ডিয়ান ডেয়ারি প্রোডাক্টস লিমিটেড, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের ব্র্যান্ড নেম হচ্ছে আমুল মিষ্টি দই। এখানে মাইক্রোবায়োলজিক্যাল যে টেস্টে সেখানে ব্যাকটেরিয়া পাওয়া গেছে। হু ইজ দ্য রেসপন্সিবল? এর জবাব বাংলার মানুষ যেমন চাইছে, সংবাদ মাধ্যম দ্য query.comও এর জবাব চাইছে যে আপনাদের ইরেসপন্সিবলের কারণে বড় ডিজাস্টার মানব জীবনে ঘটে যেতে পারে, ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল বা আছে। তার জন্য আপনাদেরকে জেলা স্বাস্থ্য আধিকারিক পূর্ব বর্ধমান জেলা একটা বিজ্ঞপ্তি জারি করেছেন, খুব কেয়ারফুলি বিজ্ঞপ্তি জারি করেছেন। তাহলে
হুগলি আরামবাগে মহকুমা হাসপাতালে অনেককে ভর্তি করা হয়েছে, 10 জনকে ভর্তি করা হয়েছে। এটা নিয়ে কার্যত তোলপাড় চলছে এই মুহূর্তে, সারা বর্ধমান জেলা নয়, হুগলি, পার্শ্ববর্তী জেলা বাঁকুড়া সর্বত্রই চলছে। এবং মেমারিতেও আরেকটি ঘটনা ঘটে, পাশেই মেমারি। তাই দেখা যাচ্ছে ইন্ডিয়ান ডেয়ারি প্রোডাক্ট, যার ব্র্যান্ড নেম আমুল মিষ্টি দই, আর আপনারা বলছেন দ্য টেস্ট অফ ইন্ডিয়া, যেটা আপনাদের স্লোগান, বিজ্ঞাপনের স্লোগান। আপনারা তো কোটি কোটি টাকা খরচা করেন, বিভিন্ন বিজ্ঞাপনে হোর্ডিং দেন, বিভিন্ন টিভি মিডিয়া, বিভিন্ন দুনিয়াতে প্ল্যাটফর্মে আপনারা যখন বলেন আমুল মিষ্টি দই খেয়ে দেখুন, আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তাহলে মাইক্রোবায়োলজি টেস্টিংয়ে ইনফেকশন পাওয়া গেল কেন? তাহলে আপনাদের গাফিলতি ছিল, আপনাদের প্রোডাকশনে গাফিলতি ছিল, আপনাদের কোথাও ইকুইপমেন্টের প্রবলেম ছিল। এর জবাব তো চেয়েছে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের ডেপুটি সিওএমএস 2। তাই ব্যাকটেরিয়া যেটা পাওয়া গেছে এবং বিষক্রিয়া বলছে এটা, তাই দইয়ের নমুনা সংগ্রহ করা হয়েছে, নিশ্চয়ই করবে, কারণ এর মধ্যে মানব জীবনের, বারবার বলছি, সবার জীবন জড়িয়ে আছে এর মধ্যে। ইনফেকশন, এটা বলছে স্ট্যাফিলোকাস অরিয়াস নামে যে ব্যাকটেরিয়াটা, অর্থাৎ স্ট্যাফিলোকাস অরিয়াস নামে যে ব্যাকটেরিয়া, সেটা কতটা ভয়ঙ্কর সেটা যারা এক্সপার্ট তারা বলতে পারবেন। আপাত দৃষ্টিতে এই ধরনের কাণ্ডজ্ঞানহীন কাজ কারবার যেভাবে বাঁকুড়ার এই কোম্পানি করেছেন, ইন্ডিয়ান ডেয়ারি প্রোডাক্ট লিমিটেড, ব্র্যান্ড নেম আমুল মিষ্টি দই, আপনাদেরকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তর ডেপুটি সিওএমএস 2। তাই সারা বাংলায় আপনাদের যে পরিচিতি বা আপনাদের মার্কেটিং, আপনারা প্রচুর হোর্ডিং বিজ্ঞাপনে খরচ করেন, কিন্তু আপনারা এটা ভাবেন না যে একটা ধরা পড়েছে, তাই মাইক্রোবায়োলজি টেস্টিং করার পর ইনফেকশন বেরোচ্ছে, সেটা মানব জীবনে, শিশুদের জীবনে ঢুকলে তার কি ক্ষতি হতে পারে, এর দায়িত্ব কে নেবে? তাই কনসাসলি অ্যান্ড কনসাসলি আপনাদের সতর্ক হওয়া উচিত ছিল। এটা এই অপরাধ, এই গৃহীত অপরাধ, এবং তার লিগ্যাল পার্টে কী হবে সেটা ডেপুটি সিওএমএস 2 ঠিক করবেন, রাজ্যের স্বাস্থ্য দপ্তর ঠিক করবেন। কারণ শুধু বাজার ধরার জন্য মানুষকে বোকা বানাবার কোনো চেষ্টা অন্তত করবেন না। প্রতিটি মানুষ সচেতন, এটা এর বাস্তব সত্য, কিন্তু এমনও আছে গ্রামের বহু মানুষ যারা হয়তো সচেতন নন বিভিন্ন ক্ষেত্রে। যেহেতু আমুল ব্র্যান্ড, বড় ব্র্যান্ড, দ্য টেস্ট অফ ইন্ডিয়া, দ্য টেস্ট অফ ইন্ডিয়ার মধ্যে ব্যাকটেরিয়ার গল্প যার চিঠি করে দিচ্ছেন ডেপুটি সিওএমএস 2, নিশ্চয়ই ইজ এ নট এ ড্রামা। তাই আপনাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেটা রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তর ডেপুটি সিওএমএস 2 তারা ঠিক করবেন, তারা রিপোর্টে মেনশন করেছেন। তাই হু ইজ দ্য রেসপন্সিবল? কেউ না, আপনারা রেসপন্সিবল। আপনাদের ইরেসপন্সিবল কারণেই রেসপন্সিবিলিটি উঠে গেছে। আর হোর্ডিংয়ে বড় বড় কথা যখন লেখেন না, তখন মানুষ খুব মুগ্ধ হয়। তাই সতর্ক হন, সাবধান হওয়ার চেষ্টা করুন। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আমুল মিষ্টি দইকে দেওয়া হয়নি। তাই আমরা মনে করছি সংবাদ তো হওয়া উচিত, সবাই সংবাদ করছে, আমরাও বলছি যারা এই ধরনের ঘটনা যেখানে আমুল মিষ্টি দই পাচ্ছেন, অবশ্যই জেলা প্রশাসনের এই নির্দেশিকাটা নিশ্চয়ই আপনাদের কাছে বিভিন্ন হোয়াটসঅ্যাপে ঘুরছে, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, সতর্ক করছে যেখানে ব্যাকটেরিয়া ইনফেকশন পাওয়া গেছে। আপনাদের বাজার শেষ হবে কিনা বলতে পারবো না, হয়তো কয়েক মাস পর আপনারা আবার উদ্ভাসিত হবেন বিভিন্নভাবে, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে। তাই এই ঘটনার ব্যাকটেরিয়ার সংবাদ জারি থাকবে thequery.com এর, এটা নিশ্চিত থাকুন। আপনারা অধিকার হচ্ছে মানুষের জীবন নিয়ে আপনাদের ছিনিমিনি খেলার অধিকার নেই। কারণ খাদ্যদ্রব্য যখন টেস্টি হয় তার মধ্যে ব্যাকটেরিয়া পাওয়া গেলে রেসপন্সিবিলিটি নিতে হবে এই কোম্পানিকে। তাই এই কোম্পানির বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে সেটা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলতে পারবে, রাজ্যের স্বাস্থ্য আধিকারিক বলতে পারবে। অগণিত বাংলার যে পরিস্থিতি এই মুহূর্তে আমুল মিষ্টি দই তা কার্যত ব্র্যান্ড করে দিয়েছেন, এবং যে সেটা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের চিঠির পরিপ্রেক্ষিতে। তাই সতর্ক হবেন, সাবধান হওয়ার চেষ্টা করবেন। আপনার প্রতিবেশী, আপনার পাশের বাড়ি, তাদেরকেও বলবেন, নিশ্চয়ই সরকারের নির্দেশিকাকে আপনারা ফলো করবেন, মেনটেন করবেন। জীবন খুব মূল্যবান। তাই এই সংবাদ শুরু হলো, এই সংবাদ ধারাবাহিকভাবে চলবে। বাই দ্য ইন্ডিয়ান ডেয়ারি প্রোডাক্ট লিমিটেড বাঁকুড়া, আপনাদের কারখানা, ওখানে ব্র্যান্ড নেম আমুল মিষ্টি দই, তার অন্তরালে ব্যাকটেরিয়া মাইক্রোবায়োলজি টেস্টে সেটা পাওয়া গেছে, এরকম ছিনিমিনি খেলা অধিকার আপনাদেরকে কে দিয়েছে, এর উত্তর দিন। নমস্কার, আমি নয়ন রায়, আমার সহকর্মী সমিত অভাদার, বর্ধমান।